গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই জানিও। আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সকাল সকাল উঠে বিছানা গুছিয়ে নিচ্ছি, ঘরে সব কাজকর্ম করে নিচ্ছি। আজ হচ্ছে বৃহস্পতিবার। তাড়াতাড়ি কাজকর্ম সেরে রান্না টান্না সেরে আজকে আবার পুজো আছে, ঘরের লক্ষ্মী পুজো, তাই পুজো করব। তাই সকাল করে উঠে সব কাজ সেরে নিচ্ছি। এখন বাজে 7:10। ছেলেকে ওর স্যার পড়াতে চলে এসছেন, 7টার দিকে পড়াতে আসে। তো আমি এই ঘরের বিছানা গুছিয়ে সোফা টোফা গুছিয়ে নিয়ে তারপর যাব রান্নাঘরের দিকে। চা করব, স্যারকে ছেলেকে চা করে দেব। তো চলো, ঘরের বিছানা সব কমপ্লিট হয়ে গেল গোছানো। এবার চলে এলাম রান্নাঘরের দিকে। দেখো চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে এখানে। এদিকে বিস্কুট সব রেডি করে নিয়েছি ছেলের আর ওর স্যারের জন্য। এ দেখো অনেকক্ষণ হলো ছাদে এসেছি। ছাদে এসে ঠাকুরের থালা বাসন সব ধুয়ে নিয়েছি, নিয়ে বাসি জামা কাপড় যেগুলো ছিল সেগুলো কেচে দিলাম। দিয়ে এবার নিচে গিয়ে রান্না টান্না করে নেব। রান্না টান্না করে তারপর স্নান করব। তো চলো নিচে যাওয়া যাক। এবার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি যে সকালে একটু চা বানিয়েছিলাম সেই চা একটু বেশি আছে, এটা গরম করছি। চাটা খাবো, খেয়ে তারপর খাওয়া দাওয়া করবো। ছেলের স্কুল নেই, স্কুল ছুটি আছে, ও বাড়িতেই আছে। চাটা খেয়ে নিই, তারপর একসাথে খাওয়া দাওয়া করবো। দুপুর হয়ে গেছে, এখন দুপুরবেলাতেই চা খাবো। মানে বেশি আছে, ওটাই খেতে ইচ্ছা করছে, তাই খেয়ে নিচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। দেখো নিচে যাচ্ছি, ছেলে এখনো স্নান করেনি, স্নান করবে। ও বলছে নাকি আজকে চুলে রাঙামাটি দেবে, তাই রাঙামাটি আনতে যাচ্ছি। এ দেখো রাঙামাটি নিয়ে চলে এলাম। ছেলে বলছে নাকি চুলে দেবে। আগের দিনে আমাদের ঠাকুমা দিদারা এইভাবে নাকি চুলে রাঙামাটি দিয়ে চুল পরিষ্কার করতো, তাতে চুল ভালো থাকতো। কি জানে, আমরা তো কোনোদিন এটা ব্যবহার করিনি, কেমন হয় কে জানে। আজকে ছেলে দেবে বলছে, চলো দেখা যাক কি হয়। নিচে গেছিলাম কুল আনতে, আগামীকাল যাব কলকাতা। কালকে আমার গত 6 তারিখ মাকে নিয়ে গিয়েছিলাম কলকাতা। সেদিন মাকে ডাক্তার দেখিয়েছিলাম, আমিও দেখিয়েছিলাম। দিয়ে ডাক্তারে অনেকগুলো টেস্ট দিয়েছিল, রক্তের টেস্টগুলো সেদিন দিয়ে এসেছি। আর যেটা ইউএসজি করতে দিয়েছিল সেদিন হয়নি, ওটা আগামীকাল 14 তারিখ ডেট দিয়েছে। তাই কালকে যাব কলকাতা ইউএসজি করতে। আমি আর ছেলে যাব। তা তোমাদের দাদা ভাই তো কলকাতাতেই থাকে, ওখানেই ডিউটি এখন। তা ও আসবে হাসপাতালে, তাই ও বললো ওর জন্য দুটো কুল নিয়ে যেতে। তাই বাবাকে বললাম যে দুটো কুল পেড়ে দিতে। তা বাবা অনেকগুলো কুল পেড়েছে। কুল গাছের একটা ডাল কেটে দিয়েছে, দিয়ে অনেকগুলোই কুল হয়েছে। দেখো তোমরা কতগুলো কুল হয়েছে। এই দেখো এগুলো সব বেছে বেছে রেখে দিয়েছি, এগুলো তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়ে যাব। আর এই দেখো ঝোলাতে দেখো কত কুল। এই দেখো এদিকে বাটিতে অনেক কুল পাড়া হয়ে গেছে। তো এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখি, কালকে এগুলো নিয়ে যাব। এখন বাজে 7:15। এখন একটু যাচ্ছে বাজারের দিকে আমি আর মা। সামনে শনিবার
আমার একটা মাসি শাশুড়ির মেয়ে মানে ননদের বাড়িতে কালী পুজো আছে, তো সেখানে যাওয়া হবে সবাই একসাথে। ওদের বাড়িতে যাওয়ার জন্যই একটু বাজারে যাচ্ছি কেনাকাটি করতে। আমি আর মা যাব। অনেকটা রাত হয়ে গেল, তো চলো যাই আগে বাজারটা করে নিয়ে আসি।